রামচন্দ্র লক্ষণকে বললেন যে তুমি সীতাকে রক্ষা করো ইয়েতে পেছনে থেকে, আমি ওদের সঙ্গে যুদ্ধছি। 14,000 সৈন্য একা সংহার করলেন। এই মহাভারতে আমরা অর্জুনের বীরত্ব দেখতে পাচ্ছি, ভীমের বীরত্ব দেখতে পাচ্ছি। যখন এরকম অসাধারণ কিছু কার্য হয় তখন কি বুঝতে হবে? ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তারা এরকম সমস্ত কার্য সম্পাদন করছে, এরকম কার্য করছে ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে। না তো সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। আর ভগবানের শক্তি অসীম, আর ভগবানের শক্তিতে যখন কেউ শক্তিমান হয় তারা সেরকম অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করতে পারে। এই সম্বন্ধে একটা এরকম দৃষ্টান্ত দেওয়া যায়। একজন সাধারণ মানুষ, তার কাছে ওই 20-30 হাজার টাকা মাইনা পায়, কিন্তু কোনো কোটিপতি যখন তাকে দিয়ে কোনো কাজ করাতে চায়, সে এক কোটিপতির কাজ করে, চাকরি করে। তো কোটিপতি তাকে নির্দেশ দিল, যা আমার জন্য এই ইয়ে কিনে এনো। কত দাম হবে? 50 কোটি টাকা। সে মাইনা পায় 20,000, কিন্তু সে 50 কোটি টাকার কাজ করতে পারে কেন? তার মনিব তাকে দিয়ে ওই কাজটা, যেহেতু তাকে দিয়ে ওই কাজটা করাচ্ছে, তাই তিনি তাকে সেই শক্তিটা দিচ্ছে। আর তিনি যে কাজটা করছেন সেটা কি নিজের জন্য করছে না, তার মালিকের জন্য করছে। ঠিক তেমনি ভগবানের ভক্তরা হচ্ছে ভগবানের দাস, এবং তারা যখন ভগবানের জন্য কিছু করে, ভগবান তাদেরকে সেই শক্তিটা দিয়ে দেয়। যেমন একটা সাধারণ কেরানি, ও 20,000-30,000 টাকা মাইনে পাচ্ছে, কিন্তু মনিব তাকে 50 কোটি টাকার কাজ দিয়ে দিল। যাও গিয়ে আমার হয়ে এই কোম্পানিটা কিনে নাও 50 কোটি টাকা দিয়ে। সেই ক্লার্ক সে কি করছে? সাধারণ লোকে দেখছে, আরে ও 50 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু সে জানে সেই টাকাটা তার নয়, সেটা তার মালিকের টাকা। ঠিক তেমনি ভক্তের মনোভাব সেরকম। ভক্ত কখনো মনে করেন এটা আমার, ভক্তের মনোভাব হচ্ছে সবই কৃষ্ণের। আর তাই কৃষ্ণও তাকে দিয়ে ইয়ে করেন। মনিব যখন দেখে বিশ্বস্ত কোনো সেবক তার সেবা করছে, তখন মনিব তাকে সমস্ত সুযোগ দেবে, তাকে দিয়ে সমস্ত বড় বড় কাজগুলি করাবে। অতএব এইভাবে আমরা যত ভগবানের শরণাগত হব, ভগবান ততই আমাদের দিয়ে অসাধ্য সাধন করাবে। সুতরাং ভগবানের দাসত্ব করতে এসে আমরা যেন নিজেদের স্বার্থ চিন্তায় কখনো মগ্ন না থাকি, আমার নিজের জন্য কিছু যেন না করি, সবই যেন ভগবানের জন্য করতে থাকি। তাহলে ভগবান কি করবেন? আমাদের দিয়ে অসাধ্য সাধন করবেন। এবং এই অসাধ্য সাধনের প্রয়োজন রয়েছে আজকের এই পৃথিবীতে। পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে এই যে কৃষ্ণ ভাবনার প্রচার, সেটা অসাধ্য সাধন, অসাধ্য, অসম্ভব একটা কার্য, কিন্তু এটা হবে। কাদের দ্বারা হবে? মহাপ্রভুর অনুগত ভক্তদের দ্বারা, প্রভুপাদের অনুগত ভক্তদের দ্বারা। প্রভুপাদকে পাঠিয়েছেন চৈতন্য মহাপ্রভু এই কাজটা করার জন্য, এবং যারা প্রভুপাদের এই কাজে সহায়তা করবে, তারাও এই সমস্ত অসাধ্য সাধন করতে সক্ষম হবে।